সেটা নির্বাচনের এজেন্ডায় বলবেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে খেলাফত ছাড়া আর কিছু থাকবে না? না, খেলাফত তো হুট করে যাওয়া যাবে না। মানে এই মুহূর্তে আমি আমার এই পরিবেশে দাঁড়িয়ে আমি খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের বাংলাদেশে প্রেক্ষাপট নেই। সে হলো খাঁটি মুনাফিক। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে হুজুর। কোন মুসলমান যদি ইসলামী রাষ্ট্র না চায়, কোন মুসলমান যদি আল্লাহর আইন বিধান দ্বারা নিজে শাসিত হইতে না চায়, যদি বলে যে না আমি এটা চাই না, তাহলে সে মুসলমানই না। আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা আসলে ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন, খবরদার যেও না। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। 1 শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল 2টা কথা, তারিফু মিনহুম ওয়া তুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। আলেমরা যদি রাজনীতি না করেন তাহলে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? রাজনীতি করা মানে কি, এটাই কিন্তু আমি বুঝাতে পারিনি। রাজনীতি করা মানে যে আমাকে ভোট করতে হবে এটা না। রাজনীতি করা মানে যে আমাকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে এটা না। আমি রাষ্ট্রের প্রতিটা বিষয়ে মন্তব্য করব, সরকারকে পরামর্শ দিব, জনগণকে বুঝাবো, সঠিক দিক নির্দেশনা দিব, এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এইটা হালকা বিবেকে ধরা পড়বে না, গভীর বিবেক লাগবে এবং গভীর চিন্তা লাগবে এবং ইতিহাস ঘেটে দেখা লাগবে। একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা, এই যে মসজিদ পরিচালনায় আব্দুস সবুর আঙ্কেলের যেমন নিয়ম নীতি আছে, এখানে উনি সিসি ক্যামেরা রেখেছে, কোন জুমায় কাকে নিয়ে আসবে সেটা উনি চিন্তা ভাবনা করতেছে, এখানে কোন ইমাম আছে সেটা চিন্তা ভাবনা করতেছে। মসজিদ পরিচালনায় তার নিয়ম নীতি আছে না নাই? এই পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম নীতি আছে। কথা বুঝলেন? এই পৃথিবী পরিচালনায় আল্লাহর কি আছে? নিয়ম নীতি আছে। কিন্তু আল্লাহর পৃথিবী পরিচালনায় নিয়ম নীতি কি, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় ইতিহাস। ইতিহাস ঘেটে দেখেন আল্লাহ কি করেছে, তাহলে বুঝবেন যে এই রকম হলে আল্লাহ এইরকম করে, এই রকম হলে আল্লাহ এইরকম করে। অত্যাচারীকে আল্লাহ শাস্তি দেয়, এটা আল্লাহর নিয়ম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম। কথা বুঝতে পারছেন? ইতিহাস ঘেটে দেখেন আল্লাহ কিভাবে অত্যাচারের পতন ঘটাবে মানুষ বুঝবে না। ইউসুফকে ফেলে দিল কুয়াতে, কুয়া থেকে আল্লাহ নিয়ে চলে গেল বাদশা বানাতে। সারা দুনিয়ার লাখ লাখ শিশুকে হত্যা করতেছে ফেরাউন, আর আল্লাহ নিয়ে যায় ফেরাউনের ঘরে মানুষ করে দেন মুসা আলাইহিস সালামকে। এটা আল্লাহর কারিশমা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম, ইতিহাস ঘেটে দেখেন তাহলে বুঝবেন আসল রাজনীতি কাকে বলে। তখন বুঝতে পারবেন যে রাজনীতি কাকে বলে, তার আগে বুঝতে পারবেন। মুসলিমের দেশে পহেলা বৈশাখ কনসার্ট ও গান বাজনা চলছে। প্রশ্ন হচ্ছে পার্লামেন্টে না গিয়ে এই সকল অনইসলামিক কাজ কিভাবে হারাম করা যাবে? পার্লামেন্টে গিয়েও কেউ বন্ধ করেনি। ও পয়েন্ট সুন্দর, যে হারাম তো আছে, মানে নিষিদ্ধ করা যাবে। এগুলো তো হারামই, নিষিদ্ধ কিভাবে করা যাবে? পার্লামেন্টে গিয়েও কেউ এখনো নিষিদ্ধ করতে পারেনি। ইসলামের নাম নিয়ে যারা পার্লামেন্টে গেছে, তুরস্কে যারা পার্লামেন্টে গেছে ইসলামের নাম নিয়ে, তাদের দেশে এখনো পতিতালয় আছে, তাদের দেশে এখনো মদ আছে, গাঞ্জা আছে, জুয়া আছে, সব আছে। এগুলো হ্যাঁ তাদেরও আছে। এগুলো করা কিন্তু অত সহজ নয়। কেন সহজ নয়? আপনি যখনই বন্ধ করতে যাবেন বহির্বিশ্ব থেকে চাপ দিবে। আপনি জানেন সৌদি আরবের উপর কত চাপ আছে? এরা তো শুধু বলতেছে সৌদি আরব মুরতাদ, কাফের, মুশরিক, হেন তেন, অথচ সৌদি যে ইসলামী আইনগুলো বাস্তবায়ন করে রেখেছে, এর জন্য সৌদি আরবের উপর যে কত চাপ, কত চাপ, এটা শুধু সৌদি সরকারই বুঝে যে তাদের উপর কত চাপ আছে।
এটাই কাফের মুশরিক মুরতাদ যারা ফতোয়া দিচ্ছে তারা বুঝতে পারবে না। এই জন্য সেই রকম ক্ষমতা ছাড়া কেউ এগুলো বাস্তবায়ন করতে পারবে না। সৌদির প্রচুর টাকা, তো ক্ষমতা না থাকলেও টাকা বেশি, এত টাকা বেশি যে কানাডার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তো কানাডা এখন হাত পা ধরে বেড়াচ্ছে যে আমার সাথে সম্পর্ক রক্ষা করো। প্রচুর টাকা ওদেরকে আল্লাহ দিয়েছে। এই জন্য টাকার কারণে কেউ মুখ খুলে কিছু বলতে পারে না, সাহস করে না। এই জন্য তারা এখনো ইসলামকে তাদের দেশে, যদিও এখন কিছু কিছু পরিবর্তন আসতেছে, কিছু কিছু খারাপ দিক আসতেছে, কিন্তু তারপরেও গত এই শতাব্দী পর্যন্ত তারা যেটা ধরে রেখেছে ইসলামের বাস্তবায়ন, সেটা অন্য কোনো দেশে নাই। প্রথমত এইটা আপনাকে বন্ধ করার জন্য পার্লামেন্টে যেতে হবে, এটা আপনি কেন মনে করলেন? একজন মুসলিমের দায়িত্ব আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ দেওয়া। যেখানে কনসার্ট হচ্ছে সবার আগে আপনি ওখানে যান, তাদের সাথে কথা বলেন, বলেন যে আমার 2 মিনিট দরকার, কথা বলবো। তাদেরকে কোরআন হাদিসের 2টা কথা শোনান। তারা যদি আপনাকে মারে তবুও আপনাকে যেতে হবে, তারা যদি আপনাকে প্রহার করে তবুও আপনাকে যেতে হবে। যদি আপনি না যান, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। এটা সরকারের দায়িত্ব না, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আপনি আপনার চোখের সামনে একটা অন্যায় দেখছেন, যদি নিষেধ না করেন জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। তো যেখানে গান বাজনা কনসার্ট হচ্ছে, এখানে পার্লামেন্ট পরে, আগে আপনি যান। কথা বুঝেননি? আপনি যে 2টা নাসিহার কথা বলেন, দেখবেন প্রভাব হবে। এর বহু নজির আছে প্রভাবের। আমি নিজে বহু জায়গায় করে দেখেছি। এক জায়গায় ছেলেপেলেরা ক্যারাম বোর্ড খেলতেছে আমার দাদির বাড়িতে, মসজিদে আজান হয়ে গেছে, জামাত চলতেছে, পাশেই মসজিদ। আমি যা বললাম যে 2টা কথা বলবো, তারা কথা বলতে দিল। মানুষ মাত্র কথা বলতে দিবে না কেন? আমি 2 মিনিট 5 মিনিট বক্তব্য দিলাম যে এখানে মসজিদ চলছে, নামাজ চলছে, এই মুহূর্তে ক্যারাম বোর্ড খেলতেছেন, আপনারা তো মুসলমানেরই ছেলে, কেমন দেখায়? তারপরে রাসূলের 2-1টা হাদিস শুনলাম। তারপর থেকে আজ পর্যন্ত ওই দোকানে এখন পর্যন্ত কেউ ক্যারাম বোর্ড খেলেনি। আপনি তো নিজের দায়িত্বটাই পালন করেন না, নিজেই তো কোনোদিন নিষেধ করতে যাননি। পার্লামেন্ট করে চিল্লাচ্ছেন। আগে নিজের দায়িত্বটা পালন করেন, দেখেন আল্লাহ ফল দিবে। ومن أحسن قولا ممن